খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে মাত্র ১৯ দিনের মাথায় অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলী মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বুধবার শিক্ষক সমিতির সভা করে অদক্ষতা ও সংকটকে নিরসন না করে ক্যাম্পাস ত্যাগ করা ও অভিযুক্তদের বিচার কাজ বিশ্ববিদ্যালয়ের বিধি উপেক্ষা করে নিজ সিদ্ধান্তে বন্ধ করে দেওয়ার কারণে অন্তর্বর্তীকালীন উপাচার্যের প্রতি অনাস্থা আনেন। আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনিসুর রহমান ভূঁইয়া উপাচার্যের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। আজ দুপুরে রেজিগনেশন লেটার সাবমিট করছে মন্ত্রণালয়ে, এইটা আর কি, এটা জানাইছে আমাকে টেলিফোনে কনফার্ম করছে, আর হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিচ্ছে রেজিগনেশন লেটার সাবমিট করছি মন্ত্রণালয়ে। আজ দুপুরে তীব্র তাপদাহ উপেক্ষা করে অন্তর্বর্তীকালীন উপাচার্যকে পদত্যাগের আহ্বান জানিয়ে সরকারের কাছে যোগ্য উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বরে কুয়েট শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযুক্তদের বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করেন। কর্মসূচি পালনের পর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ফারুক হোসেনকে রেজিস্ট্রার উপাচার্যের পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। গত ১৯ তারিখ থেকে যেহেতু ভাইস চ্যান্সেলর মহোদয় বিশ্ববিদ্যালয়ে বাইরে আছেন এবং ওনার কাছ থেকে কোনো নির্দেশনা পাওয়া যাচ্ছিল না, এরকম পরিস্থিতিতে আজকে আমাদের কর্মসূচি দেওয়া ছিল যে আপনি যদি কুয়েটকে এগিয়ে নিতে অপারগতা প্রকাশ করেন তাহলে আপনি দ্রুত আপনার সিদ্ধান্ত জানিয়ে দিবেন, পদত্যাগ করবেন। এবং আমাদের সরকারের কাছে দাবি ছিল যে তাহলে দ্রুত একজন যোগ্য ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়ে কুয়েটের সংকট নিরসনের ব্যবস্থা করবেন। তো আমরা আমাদের মানববন্ধন কর্মসূচির পরে রেজিস্ট্রার মহোদয় জানিয়েছে যে ভাইস চ্যান্সেলর রেজিস্ট্রারকে ফোন করে জানিয়েছেন যে উনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা এভাবেই জেনেছি যে উনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তো সেটা যদি হয় তাহলে অবশ্যই আমরা এখন সরকারের কাছে দাবি জানাই যেন দ্রুত একজন যোগ্য ভাইস চ্যান্সেলরকে নিয়োগ দেন, যিনি কুয়েটের ঐতিহ্যটাকে ফিরিয়ে আনার জন্য সকল সংকীর্ণতার ঊর্ধ্বে সকল চাপ মোকাবেলা করে বলিষ্ঠ নেতৃত্ব প্রদান করবেন। এবং আমাদের শিক্ষক কমিটির পক্ষ থেকে যিনি আসবেন ওনার প্রতি আমাদের পূর্ণ সহযোগিতার সমর্থন থাকবে। এদিকে সাধারণ শিক্ষার্থীরাও দ্রুত উপাচার্য নিয়োগ দিয়ে শিক্ষকদের লাঞ্ছনাকারীদের শাস্তি দাবি করেন। পাশাপাশি কুয়েট ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি উদ্দেশ্য ছিল আমাদের, এমনটাই মনে হয়। তাদের দাবি শুধু এরকমই ছিল। আমরা পরে দেখেছি তাদের যে বহিরাগত যারা আক্রমণকারী তাদের বিরুদ্ধে তার মানে ভাইস চ্যান্সেলর পদত্যাগের পরে তাদের বিরুদ্ধে তাদের কোনো দাবি আমরা দেখতে পাইনি। এবং আমাদের পরবর্তীতে আমাদের অনুধাবন এরকম ছিল তাদের বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে এবং পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীদের যে দাবি ছিল সেখান থেকে তাদের আমরা ভিন্ন আচরণ দেখছি। 19 ব্যাচ আমরা হচ্ছে প্রায় 5.5 বছর ধরে ক্যাম্পাসে আছি। আমাদের এখনও গ্রাজুয়েশন শেষ হয়নি। আমাদের সব কিছু ঠিক থাকলে গ্রাজুয়েশন হচ্ছে এই মাসের শেষের দিকে শেষ হওয়ার কথা ছিল, যেখানে আমাদের এখন পর্যন্ত পরীক্ষাই শেষ হয়নি। এটার জন্য আমরা সাফার করতেছি। আমাদের যারা অন্যান্য ভার্সিটিতে আমাদের ব্যাচমেট তারা অলরেডি হচ্ছে গ্রাজুয়েশন করে বেরিয়ে গেছে, অনেকে চাকরি বাকরি পেয়ে গেছে। আমরা হচ্ছে এই একটা পরীক্ষার জন্য এখন আটকে আছি। সো আমরা হচ্ছে অতি দ্রুত ক্লাসে ফিরতে যাচ্ছি। আমাদের ক্লাসে ফেরার পথে একটাই বাধা, যেটা হচ্ছে একটা বিচার কার্য। যেই বিচার কার্যে গত 18 ফেব্রুয়ারি সন্ত্রাসী হামলার বিচার এবং শিক্ষক লাঞ্ছনার বিচার, এই দুইটা হচ্ছে স্যার আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন। আমরাও চাচ্ছি এই বিচার কার্যটা অতি দ্রুত সম্পন্ন হয়ে আমরা যাতে ক্লাসে ফিরতে পারি, কারণ আমাদের ক্যারিয়ারের অপরিহার্য ক্ষতি হয়ে যাচ্ছে, আমাদের পড়াশোনা থেমে আছে। আমরা চাই নতুন একজন যোগ্য ভিসি নিয়োগ হোক, যে হচ্ছে আমাদের এই সংকট থেকে বের করতে পারবে এবং এই সংকট থেকে বেরিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করতে পারবে। গত 18 ফেব্রুয়ারি কুয়েটের সংঘর্ষের ঘটনায় ছাত্রসহ শিক্ষকরা আহত লাঞ্ছিত হন। এরপর শিক্ষার্থীদের এক অংশের নানা আন্দোলন
কর্মসূচিতে টানা 3 মাস কুয়েট শিক্ষা কার্যক্রম বন্ধ থাকে। ছাত্রদের এক অংশের আন্দোলন ও অনশনের মুখে 25শে এপ্রিল তৎকালীন উপাচার্য ও উপাচার্যকে অপসারণ করে সরকার। এদিকে শিক্ষকরা শিক্ষার্থীদের বুলিং ও অপপ্রচারের শিকার হন। শিক্ষক সমিতি অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তির দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে। সরকারের নিয়োগপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন উপাচার্য গত 3 মে ক্যাম্পাসে গত 4 মে ক্লাস খুললেও শিক্ষকরা ক্লাসে যোগ দেয়নি। দাবি আদায় না হয় গত 18 মে তার প্রশাসনিক কার্যক্রম থেকে নিজেদের বিরত রেখে অবস্থান কর্মসূচি শুরু করেন। এদিকে অন্তর্বর্তীকালীন উপাচার্য অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করার পর বিচার কাজ বন্ধ করে দেন। অভিযুক্তদের শাস্তির দাবিতে শিক্ষক শিক্ষার্থীরা এক হয়ে ভিসির কার্যালয়ে অবস্থান কর্মসূচি শুরু করলে তিনি গত 19শে মে অনেকটা তড়িঘড়ি করে কাউকে কিছু না বলে ক্যাম্পাস ত্যাগ করে ঢাকায় চলে যান। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।